নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। আজ এই ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিও হতভাগ্যদের নিয়ে, যারা 1947 সালের দেশভাগের ফলে সর্বস্ব হারিয়ে অসহায় হয়েছিলেন। তাই আমাদের অনুরোধ রইল এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সেই হতভাগ্যদের কথা। আর এই বিভীষিকাময় বিভাজনের মধ্যে তাদের স্মৃতি দিবসে আমরা মর্মাহত। আজ দেশভাগের দরুন সেই সব মানুষদের আমরা স্মরণ করি, জানাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। হ্যাঁ, এই স্বাধীনতা নিয়ে আছে দীর্ঘ ইতিহাস। আমাদের ৭৮ বছরের স্বাধীনতা, যা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। বিপ্লবীদের বলিদানের ইতিহাস সেখানে জড়িয়ে আছে। এখানে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাস। ব্রিটিশরা চলে গেল, কিন্তু রাতারাতি দেশ ভাগ হয়ে গেল। ভারত ভেঙে হলো পাকিস্তান। 1947 সালে 10 লক্ষ মানুষ শহর ছেড়ে ছুড়ে এদেশে চলে আসেন উদ্বাস্তু হয়ে। ওই সময় মহিলাদের উপর অমানসিক এবং পৈশাচিক অত্যাচার হয়েছিল। এই লজ্জা 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুর মধ্যে দিয়ে জড়িয়ে আছে, আগামী দিনেও জড়িয়ে থাকবে। 1905 সালে বাংলা ভাগের ব্যর্থ চেষ্টা একটা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা পাঞ্চাল হয়ে যাওয়ার পর তা যেন সম্পূর্ণ হয় 1947 সালে দেশভাগের মধ্যে দিয়ে। 1905 সালের জুন মাস থেকেই এর চিত্রনাট্যটা তৈরি হয়েছিল, বা বলতে পারেন যে 1911 সালের বা তারও আগে 1905 সালের বাংলা ভাগের চেষ্টার মধ্যে দিয়ে এই চিত্রনাট্য তৈরি হতে শুরু করেছিল। 1947 সালে দেশভাগের মধ্যেই তা সম্পূর্ণ হয়, এবং কংগ্রেস, মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টির এক্ষেত্রে ভূমিকা ছিল লজ্জাজনক। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ফের দেশের অখণ্ডতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে পাথেয় করে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আর যেন কালখণ্ডের পুনরাবৃত্তি না ঘটে। এখন এই পর্যন্ত কেমন দেখলেন আপনারা এই ভিডিও অবশ্যই জানাবেন আমাদের কমেন্টস বক্সে। এই ভিডিও স্বাধীনতার ভিডিও, এই ভিডিও আমাদের ঐতিহ্যের ভিডিও, এবং তার সঙ্গে লজ্জার কথাও এখানে আছে। দেশভাগ নিয়ে রাতারাতি যে দেশ ভাগ হয়েছে। আর একই সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আজ আসেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমরা খুব শীঘ্রই ফিরছি পরের খবর নিয়ে এবং ভিডিও নিয়ে।